আর প্রত্যেক মানুষকে কিয়ামতের ময়দানে তাদের ইমাম সহ ডাকা হবে। ইমাম এখানে কোরআনের মধ্যে যে শব্দটা আসছে এটা দুই ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো যে তাদের যুগের যে নবীরা ছিলেন নবীদের সহ ডাকা হবে, কিংবা প্রত্যেক যুগে যাদের নেতৃত্ব দিচ্ছে, যাদের কথায় তারা চলছে, তাদের সহ কি করা হবে, ডাকা হবে। আরেকটি ব্যাখ্যা হলো তাদের কীর্তকর্মের আমলনামা সহ কিয়ামতের ময়দানে কি করা হবে, ডাকা হবে। তো যাই হোক, আল্লাহ তাআলা বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত। তো এখানে একটি ব্যাখ্যা যেহেতু এটাও থেকে গেছে যে প্রত্যেক ব্যক্তিকে তাদের নেত্রী সহ ইমাম সহ কি করা হবে, ডাকা হবে। তাহলে আমার ইমাম সাহেব যদি কি থাকে, সৎ পুণ্যবান ভালো মানুষ থাকে, ন্যায়পরায়ণ ইনসাফদার, তাহলে তো আমি বাস বেঁচে গেলাম। আর যদি আমি কোনো জালেমকে দুষ্কৃতিকারীকে ইমাম নেতা মানি, তাহলে ইযা বাশাত রাইসুল কওমি মুরগিন সায়াদিহিম ইলা বাইতিল খালাই, বলে কেউ যদি মুরগিকে কি বানায়, নেতা বানায়, তো মুরগির স্বভাব কোথায় চলে যাবে, ওই বাথরুমের ময়লার দিকে, গোবরের দিকে। তাহলে সে যেরকম গোবরের দিকে গেছে, আমাকেও সেদিকেই নিয়ে যেয়ে ছাড়বে। এজন্য সম্মানিত ভাইরা, এখন আমি এই কথাটা বললাম যে আমরা সামনে নির্বাচনে কাকে ভোট দিব। এখন যদি চিন্তা করে যে সবাই খারাপ, কারণ সবাই সবাইকে খারাপ প্রমাণ করতেছে, ভালো কেউ নেই। তো এখন সবাই যদি খারাপও হয় আমার চোখে, কিন্তু তারপরেও তো কেউ না কাউকে কি করতে হবে, সাপোর্ট করতে হবে। এ সম্পর্কে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই জাওয়াহিরুল ফিকাহ ২ নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর ২৯৩, মাকতাবে দারুল উলুম করাচি, তিনি মানে বর্তমান মুফতি তাকি উসমানী সাহেব পাকিস্তান, তার বাবা, তিনি উল্লেখ করেছেন যে যদি সমাজে কোনো ভালো মানুষ না থাকে, তাহলে কমপক্ষে খারাপের ভালো, বলেন কিসের ভালো, মন্দের ভালো, যে মন্দের মধ্যে যে ভালো আছে, নাপাক ধরেন দুই প্রকার, একটা নাজাসাতে গলিজা, একটা নাজাসাতে খফিফা, একটা হালকা নাপাকি, একটা বড় নাপাকি। তো সেরকমও যদি হয়, তাহলে মন্দের ভালো তাকে কি করা, সাপোর্ট করা। তাহলে কমপক্ষে বেশি খারাপ সে যেন এসে মানুষকে কি করতে না পারে, খারাপ করতে না পারে। দ্বিতীয় নম্বর হলো, এটা আমাদেরকে খুব স্মরণ রাখতে হবে যে আমার ভোট এটা আমানত, এবং এর মাধ্যমে যারা নির্বাচিত হবে অবশ্যই তার আমলের দার ও মাদার এবং তার প্রতিফল একটা আমার উপরে আসবে। এজন্য এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ৩ নম্বরে একটি বিষয়, সেটা হলো যে আমার আমানতদারি রক্ষা করব, এর মাঝে ৫০০,০০০ টাকা দিয়ে কেউ যেন আমাকে আমার ঈমানটাকে কিনে নিয়ে যেতে না পারে। বলেন যে এই কাজ যে করবে, নির্ঘাত সে ঈমান বিক্রি করে দিচ্ছে। বলেন সে জালেম, দুষ্কৃতিকারী, সব কিছু তার জানাশোনা আছে, শুধুমাত্র সে ৫০০-১,০০০ টাকার লোভে সে কি করছে, দিছে। আপনাকে আজকে ৫০০ টাকা দিছে, এই ৫০০ টাকা উঠানোর জন্য আর একজনকে সে জবাই করে দিবে কিনা বলেন? হ্যাঁ। তো এজন্য আপনি আপনার ঈমানকে, দিনদারিকে এই ৫০০ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। এজন্য আমরা কখনোই কারো কাছে কি হব না, বলেন, বিক্রি হব না। কখনো কারো পান খাবেন না, চা খাবেন না। কেউ যদি মনে করে যে চা না খাইলে মনে হয় যে আমার শিখি করতে না, সাপোর্ট করতেছে না, বলবেন ভাই আলহামদুলিল্লাহ আপনার মহব্বত ভালোবাসা আছে, আমি কাকে দিব না দিব এটা প্রকাশও করার দরকার নেই। বলেন এটা কি প্রকাশ করার জিনিস? আপনি আজকে প্রকাশ করবেন, কালকে সে আপনার জন্য কি হয়ে যাবে, শত্রু হয়ে যাবে। এটা আমার আমানত, আমি ঘরে গিয়া কাকে দিব না দিব দিয়ে দিব, এটা প্রকাশ করার বিষয় না। এজন্য আমরা কারো কোনো পানও খাবো না, চাও খাবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।